স্যার কবে তুমি নাম ধরে ডাকবে, এমন করার আর মেয়ে পাস নাই না? কবে তুমি শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। প্রেম কি খালি আমার ছেলেই করছে? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? তুমি চুপ থাকো। লাই দিয়ে দিয়ে ছেলেটারে মাথায় তুলেছো। কি জানো জিএম স্যার কি অকথ্য ভাষায় আমার গালাগালি করেছে? আমি যেন আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে তোরে না দেখি। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাব? কি পালাতে পারবে না? না পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না। So, এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা নয়তো আমি, তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত ঠিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারুণকে সরানোর দায়িত্ব তোর। 5 মিনিটের জন্য হলেও দারুণকে গেট থেকে সরাবি। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সব কিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না তো? কোনো টেনশন করিস না, আমার ওখানে আমরা সেফ থাকবো। কেন তুমি আছো বহুদূরে, দাও ধরা এসে বাহুডোরে, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যা, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যা। দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে স্যার কি আমাকে ডেকেছেন? ভালোবাসা আমার মেয়ে কোথায়? পেতে চায়, স্যার আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? এই সেটা কি করে জানবো? জানিস না, না কিচ্ছু জানিস না। আমার মেয়ে কোথায় তুই জানিস না? যেন আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোর কি করব তা তুই কল্পনাও করতে পারবি না। 24 ঘন্টা, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। আজকে তো এই বদ্ধ ঘরে তোকে চড় মেরেছি, এরপর অফিসের সবার সামনে এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না। গেট আউট, গেট আউট। জয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই। না 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 না, সর্বনাশ কি করে না কয়। এই যে গত 2 মাস আগে আমার এক ভাতিজা একটা না বললে গিয়া মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। বয়স হবে কত, এই 14 বছরের মতো। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ কি যে জামালা, কি যে কেলেঙ্কারি, আল্লাহ আমি পারবো না বাবা, আমার মাফ করে দে। মামা কোনো সমস্যা নাই তো, আমাদের বয়স তো 14 বছর না, আমাদের বয়স তার থেকেও উপরে। ওর বয়স 19, আমার বয়স 23। আরে এই বিষয় যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবো না, আমাকে ফিরে বাইরে বেলাগো। তুই না বলছিলি তোর মদন মামা নাকি মহা সেনা লোক, সে নাকি অনেক কিছু পারে, সে নাকি এরকম ধরে ধরে সবাই বিয়ে করে দেয়, লাভ করো নাকি কোথাকার কি আস্তা মত। তুমি না আস্তে একটা মদন হয়ে যাবা। কত আশা ভরসা দেখা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি যে আমার মদন মামা কোনো না কোনো একটা রাস্তা বের করবে, আমাদের উপায় বের করে দিবে। তুমি তো কিছুই করতেছো না আমাদের জন্য। না না,
সর্বনাশ কি কইতাছে? আরে এই কথা যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আসতে লাগবো না, মাইরাই বলাইবো। আমি দেখি তোর মামিরে কোন রকম ম্যানেজ করতে পারে কিনা। হ্যাঁ, তোর একটু থাম। হ্যাঁ, লাভ ইউ মদন মামা। মেয়েটা পালায় আসছে, তোমার যারা শুনে তোর ভয় পেয়ে যাবে। একদম চুপ থাকো, ভয় পাক। ভয় পাওয়ার চাইতে সতর্ক হওয়াটা জরুরি। ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। তখন কি হবে? আসলে ওর বাবা মিনিস্টার না, যে ছেলেটা দেখছো না, ওর বাবার অবশ্যই পছন্দ নেই। সেটা হোক, সেটা আরো বেশি ভয়। কারণ হচ্ছে ও বড় লোকের মেয়ে। ওর বাবা কখন কি করে বসবে তার তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তখন কি করবে তুমি? আচ্ছা, তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, একটু ঝামেলা শেষ হলে ওরা নাহলে চলে যাবে। আর তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, ওরা তো আমাদের সন্তানের মতো। থাক কয়দিন। তা অবশ্য ঠিক আছে, কিন্তু এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা, না না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? এই কি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে। তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। সব কিছু ঠিকভাবে নিছো তো? কোনো কিছু ফালাইয়া যাও নাই তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। দেখি কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। রফিক সাহেব, থামেন থামেন। কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কটা ছেড়ে দিছি। এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা? কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছেন। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ হইল তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ইন্ধনদাতা। 1 নাম্বার আসামি তোমার বাবা। রফিক সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। হাই স্যার। আর মাত্র একদিন পরেই কাজে ফিশিং আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। আর এই একটা দিনই যেন কাটছে না। আমার নাম সুপারম্যান হতে ইচ্ছা করছে সুপারম্যানের মতো স্পিডে ঘুরবো আর পৃথিবীর ঘুমের স্পিড কমিয়ে দেবো, যাতে চোখের পলকে একদিন পার হয়ে। তোমার যত সব আধ্যাত্মিক চিন্তা। প্রেমে বললে মানুষের মাথায় অনেক আধ্যাত্মিক চিন্তাই আসে, জানো তো? আচ্ছা, তোমার কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র? তোমার পাহাড়, তোমার? না, মিললো। আমার তো সমুদ্র ভালো লাগে। শোনো, বিয়ের পরপরই কিন্তু তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাও। কেন? মধুচন্দ্রের জন্য? মধুচন্দ্রিমা কি? মধুচন্দ্রিমা কি বুঝো না? আচ্ছা, তো হানিমুন মানে কি বুঝো? তাই রে বাঙালি, হানিমুন বুঝে অথচ মধুচন্দ্রিমা বুঝে কি? খুশি তো এবার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। হ্যাঁ বাবা, আসলে আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ করবেন। আরে দেখতে হবে না, মামা ডাকার তোমাদেরই তো মামা আমি। মামি এখন আর ডিস্টার্ব করবে না।
যখন মন চায় তখন দেখা করতে পারো। এই মাহিন ফোন দিছে। ভাই ধর তেলে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। तू कभी ना मिले सफर मेरा तू बने ना बने फासलों से मेरा प्यार होगा ना कभी ना होगा कभी अब जुदा मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया মানে কি স্যার? মানে এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে? এই ছেলে, এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই বাবা স্যার। তোর বাবা মারা গেছে না? ওকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। এই, নিয়ে চলো ওকে। হাট, হাট, যা দিয়ে যা। স্যার 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 আমি কিছু বলতে চাই স্যার। স্যার স্যার এসব কি বলছেন স্যার? আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে। ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি নিচ্ছেন আপনারা? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার্ড করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুরবাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। এই কি বলছে এই মেয়েটা? ও ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা। এই ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পুরে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন। পুরো বিজয় একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে। আপনি ওদের বিয়েটা মেনে নিন। আপনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব, কথাটা মনে রাখবেন। আয় চলো। আমার ভুলটা বুঝতে পেরেছে। আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন। এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভালো থেকো। এই চলো। একটা মিষ্টি খান। আরেকটা মিষ্টি না খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেননি। স্যার, এই বইলা আপনি কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই ফেলতেন। আমি আর পারুম না স্যার। না 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 না, আপনাকে ক্ষমা করে দিন, স্যার। আপনাকে বাকি অর্ধেকটা শেষ করতে হবে। স্যার, হ্যাঁ। ক্ষমা করে দিলাম তো স্যার। এই যে আপনি আমাকে স্যার স্যার বলছেন, এখনো বেয়াই বলতে পারেননি, এই জন্য আপনাকে আরেকটা মিষ্টি খেতে হবে। খান, খান। খাওয়ান খাওয়ান, মিষ্টি খেলে কোনো অসুবিধা হবে না, ওনার ডায়াবেটিস নাই। তাই নাকি? ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো।
বাবাকে আমি এত খুশি কখনো দেখিনি। আসলে বাবা মাকে এরকম হাসি খুশি দেখতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে তাদের থেকে হতভাগা আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে হয়তো তোমার আমার মতো এরকম হাজার ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা পেত।